গোকুল আবার ফিরে এসেছে শান্তি। পুতনার মৃত্যুর পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কিন্তু দূরে মথুরায় এক অংশ রাগে ফুঁসছে, হাত শক্ত করে ধরেছে। ক্রোধে উন্মত্ত হয়ে কংস আবার ডাকে এক ভয়ঙ্কর রাক্ষস তৃণাবর্ত, যে ঝড়ের মতো আকাশে উড়ে বেড়ায়। যাও, সেই শিশুকে আকাশেই শেষ করে দাও, আদেশ দেয় কংস। ঝড় তৈরি করো, এই জগৎকে অন্ধকারে ডুবিয়ে দাও। একদিন গোকুলে হঠাৎই শুরু হলো ভয়ঙ্কর ঝড়। ধুলো উড়ছে, আকাশ কালো, চারদিকে আতঙ্ক। ছোট্ট শ্রীকৃষ্ণ তখন মায়ের কোলে। হঠাৎই ঝড়ের ভিতর থেকে তৃণাবর্ত এসে তাকে তুলে নিয়ে গেল আকাশে। সবাই চিৎকার করছে। যশোদা হতভম্ব হয়ে পড়ে। আকাশের অনেক উপরে তৃণাবর্ত হাসছে। এবার শেষ তোমার। কিন্তু ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটতে শুরু করলো। শ্রীকৃষ্ণ হঠাৎই ভারী হয়ে উঠতে লাগলেন, এতটাই ভারী যে তৃণাবর্ত তাকে আর বহন করতে পারছে না। তার শ্বাস বন্ধ হয়ে আসছে, ঝড় দুর্বল হয়ে পড়ছে। এক মুহূর্তে তৃণাবর্ত মাটিতে আছড়ে পড়ল। ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল। মাটিতে শুয়ে আছে পরাজিত রাক্ষস, আর তার উপরে শান্তভাবে বসে আছে ছোট্ট শ্রীকৃষ্ণ। গোকুলবাসীরা দৌড়ে আসে। যশোদা ছুটে এসে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে। দূরে কংস অনুভব করে তার ভয় আরও বাস্তব হয়ে উঠছে। পরের অংশে আরও ভয়ঙ্কর লীলা দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।